একদিকে শোভনে বাধা পড়েছেন সোহিনী, অন্যদিকে প্রাক্তনের বিয়েতে কি ভেঙে পড়লেন রণজয় বিষ্ণু। চলতি বছরই শোভনের গলায় মালা দেবেন সোহিনী সরকার। শোভন সোহিনীর জীবনে এখন প্রেমের বসন্ত। অন্যদিকে বৈশাখের তপ্ত দাবদাহে পড়ছে কি রণজয়ের মন। প্রাক্তন প্রেমিকার বিয়ের খবরে কি সত্যি বিষণ্ণতা গ্রাস করলো রণজয়কে? নায়কের সোশ্যাল মিডিয়ার পাতায় ফুটে উঠেছে বেদনার সুর। সবটাই কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কষ্টের কথা? কি বলছেন অভিনেতা রণজয় বিষ্ণু? যেদিন থেকে শোভন সোহিনীর বিয়ের খবর সামনে এসেছে, সেদিন থেকেই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রণজয় বিষ্ণু। কোন গোপনে মন ভেসেছে অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় উকি ঝুঁকি দিতে শুরু করেছেন অনুরাগীরা। আর সেখানেই একটি পোস্ট নজর কেড়েছিল নেটিজেনদের। অনুরাগীদের মতে অভিনেতার এই পোস্ট সোহিনীর জন্যই। সত্যি কি তাই? কি জানালেন অভিনেতা রণজয় বিষ্ণু? কি এমন লিখেছেন ফেসবুকের দেওয়ালে? কোন গোপনে মন ভেসেছেন অনেকেদের মতে, সব সম্পর্কই একটা সময় বোরিং হয়ে যায়। তিনি মনে করেন ভালোবাসার অপর নাম আসলে প্রতিশ্রুতি। মানুষ তখনই একটা সম্পর্ক থেকে বের হয় যখন তারা সেখানে আর ভালো থাকে না। তিনি মনে করেন প্রত্যেকেরই এমন কাউকে দরকার যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসবে। নায়কের এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের ধারণা, তবে কি সোহিনীর বিয়ের পর সেই নিঃশর্ত ভালোবাসার খোঁজেই রয়েছেন রণজয়, নাকি পুরনো প্রেমিকার বিয়ের খবরে আর নিজের আবেগ ধরে রাখতে পারছেন না? সত্যি কি তিনি আজও সোহিনীকে মিস করেন? যদিও এসব মানতে নারাজ রণজয় বিষ্ণু। অভিনেতা সাফ জবাব, তার পোস্ট এবং সোহিনীর বিয়েকে মিলিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা কিন্তু বৃথা। তিনি তার প্রাক্তন নন, বরং নিজের সাথে প্রেমে পড়েছেন। তবে প্রথম নয়, এর আগেও একাধিকবার উঠে এসেছে রণজয় সোহিনীর ব্রেকআপের গল্প। আগেও এক সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন, সোহিনী নতুন সম্পর্কে আছে, আমি একা, তাই আমায় নিয়ে গল্প। কোনোদিনও লুকিয়ে কিছু করিনি, সম্পর্ক হলে নিজেই বলবো। তবে রণজয় এটাও মনে করেন প্রাক্তন কখনো বন্ধু হতে পারে না। যার সাথে এককালে ঘনিষ্ঠ সম্পর্ক কাটিয়েছেন, তার সাথে কি বন্ধুত্ব রাখা সম্ভব? সে কারণেই বোধহয় ব্রেকআপের পর থেকে সোহিনীর সাথে কোনো যোগাযোগ নেই তার। তবে প্রাক্তনের জীবনে ফের একবার বসন্ত ফিরে আসুক, এটা তিনি মন থেকে চান। তাই তো হবু দম্পতির উদ্দেশ্যে তিনি বলেছেন, সোহিনীকে সত্যিই ভালোবাসি, মন থেকে চাই শোভনের সাথে ভালো থাকুক। সিনে চক্র ব্যুরো।